তো গত পর্বে এই ফ্যান্সি থেকেই শেষ করেছিলাম আমার মানে ব্লগটা বন্ধুরা। ওই ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছিল, যাকে আর দীর্ঘায়িত করব না, এখান থেকেই আবার শুরু করলাম। তো ফ্যান্সির ভিতরে আমি ঢুকেছি, ঢুকে দেন হচ্ছে যে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। চলে আসলাম বন্ধুরা পরের দিন একদম দুপুরবেলা। সেই তাজা হচ্ছে গিয়ে শোল মাছ, টমেটো আর কপি এগুলো একদম ভেজে নিয়ে ধনিয়া পাতা দিয়ে শোল মাছের ঝোল করে নিলাম। খুবই ইয়ামি খাবার, এটা সবাই স্বীকার করবে। তো আজকে যেহেতু উনি বাসায় আছেন, সেহেতু একটু রসিয়ে কষিয়ে একটু খাওয়া দাওয়া তো হবেই, বলো। তো যাই হোক, সেই অনুযায়ী রান্নাটা করে নিলাম। আর বাজার যেহেতু আমি করি, সেহেতু এই শোল মাছ শীতের দিনে কিন্তু শীতের খাবার খাওয়াটাই বেটার। তো এই জন্যই শোল মাছ কিনে নিয়ে আসলাম। আর একদিন চিন্তা করেছি লাউ দিয়ে খাবো আর কি, আর দামেও একটু কমে পেয়েছিলাম। তো আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আজকে মেঘলা, পরিবেশটা খুব মেঘলা। তো ঢাকায় থাকি চ্যানেল থেকে আজকে ঢাকার পরিস্থিতি তোমাদেরকে জানাচ্ছি। আর আজকে হচ্ছে মানে একটা ছুটির দিন, তো ছুটির দিন উনিও বাসায় আছে, আর আমি রান্নাবান্না করে এখন হচ্ছে গোসল করতে যাব। রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট। তো চলো, অনেকক্ষণ পরে রোদের দেখা, এখনো কিন্তু কুয়াশায় ভরা, কুয়াশা। এখন বাজে 3টা বাজে, হ্যাঁ এই যে দেখো 3:30 বাজে, কিন্তু কুয়াশায় ভরা। তো যাক, আমার সব কাজ কমপ্লিট। আমাদের খেতে খেতে 4টা বাজবে অলমোস্ট। আর প্রিয়ন্তের রুমে এই যে সব কিছু কম্বল এনে রেখে দিয়েছি। আর একদিকে টিভি চলছে, সামান্য হালকা রোদের ঝিলিক দেখা যাচ্ছে। আর উনি বসে আছে, আমাদের কম্বল নামিয়ে ফেলেছি। এখন হচ্ছে যে কম্বলে এত শীত যে বিড়াল উঠে ঘুমিয়ে আছে। আর উনি গোসল টোসল করে ফ্রেশ হয়ে আছে, আমি এসে এখন ভাত দিব। তো চলো, এখানে এই যে এগুলো দিয়ে কভার করে দিলাম। তো এখানে একটা ছবি নেই। তো খাবার দাবার দিয়েছে পাখিকে, এখন পাখির কি অবস্থা দেখে নেই। আর এই যে তুলো রেখেছি, দেখতেছি গোলাপ জল দিয়ে মুখে কি অবস্থা হয়। খাবার দিয়েছিলাম, পাখি সব খাবার খেয়ে শেষ করে দিয়েছে আজকে। এই যে দেখো আমার পাখি সোনাগুলো। তো শান্তি মনে হয় শেষ, ওই বাসার কাজ চলছে। এই যে 3তলা উঠে গেলে তো আর শান্তিতে বাতাস নিতে পারবো না। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবং মঞ্চের সামনে মূলত ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরাই আলাদা আলাদা অবস্থা নিয়েছেন। দেখাচ্ছি কি অবস্থা। এই যে দেখো, এটা এখন টকবক করে ফুটছে। এখন তুলে ফেলবো, চলো। ইয়ামি হবে। তো আমাদের বাবার ফ্যামিলিতে সাধারণত এই জিওল মাছ এগুলো খাওয়ার খুবই প্রচলন ছিল। আর আমি একটা বড় বলে ওনার সামনে মানে দিয়ে দিলাম যে ইচ্ছা মতো খাক, কারণ হচ্ছে উনি ফুলকপি খেতে খুব পছন্দ করে। তো আজকে খুব বড় বড় করে ফুলকপিগুলো ভেজে তারপরে মাছের মধ্যে দিয়েছিলাম। আর টমেটো তো আছেই, তো একদম মানে বোল সহ সামনে দিলাম, তৃপ্তি করে খাক আর কি।
তো প্রিয়ন্তী তো নেই, প্রিয়ন্তী তো ঢাকার বাইরে আছে ওর মামাদের সাথে। তো আমরা দুজনে আর কি এই যে খেতে বসে গেলাম, দুজনে খাচ্ছি। তো অনেক দিন পরে আর কি এই খাবার দাবার তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর উনি যেহেতু বাসায় আসলে অফিসে ওভাবে বাসার মতো করে তৃপ্তি করে খাওয়া যায় না, তো আমি দিয়েছিও সামনে আর ইচ্ছা মতো খাচ্ছিল আর কি। তো যাই হোক, নূতন আলু একটা দিয়েছিলাম। মানে নতুন আলুও তো উঠে গিয়েছে, একটা নতুন আলুও দুভাগ করে দিয়েছিলাম, উনি আমি খাচ্ছিলাম। তো দুজনেই খুব তৃপ্তি করে খেয়ে একটা ভাত ঘুম দিলাম অনেক দিন পরে আর কি। তো এদিকে তো উত্তাল বাংলাদেশ, সে আর কি বলবো, রাজনৈতিক আলোচনা নাই বা করলাম। উত্তাল বাংলাদেশ সেগুলো টিভিতে দেখছি আর কি, ছুটির দিনও ছিল আর এগুলোও দেখছি। তো মাঝে মধ্যে মনটা খুব মানে চুপসে যায়, হ্যাঁ, মনটা খারাপ হয়ে চুপসে যায়, ভালো লাগে না আসলে। কি সুন্দর আমাদের দেশ, ষড়ঋতুর দেশ। এ দেশটার মতো কোনো দেশই পৃথিবীতে এত সুন্দর না, প্রকৃতিতে ভরা না, এবং এত মায়া মোহব্বত, মানে গাছপালা, নদী, পাখি, ঋতু সব মিলিয়ে আমি মনে করি সেরা আমার দেশ। কিন্তু আজকে এই দেশের এই অবস্থা, মনটা খুব খারাপ লাগে। তো যাক, আমরা শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। আর এত প্রচণ্ড ঠান্ডা, আসলে ঠান্ডায় কোনো পরিস্থিতিই নেই যে আসলে কম্বল ছাড়া বা পাতলা কম্বল দিয়ে মানে শীতটা মানাবো, বা ঘরে আলো বাতাস আসবে একটু খোলা রাখবো কোনো কিছু, সেটারও কোনো পথ নেই আর কি। তো গুটিসুটি হয়ে ওই বিছানায় বসে থাকো, টিভি দেখো, আর হচ্ছে যে রান্না করো, খাও। এই হচ্ছে গিয়ে ব্যাপার, মানে বাড়তি কোনো কিছু করার চিন্তাও করা যায় না। তো যেটা হয় যে চাটা একটু বেশি খাওয়া পড়ে। তো আমি তো আসলে খুবই অ্যালার্ট, কারণ কোনো কিছুতেই আমার একদম অভ্যাস হয়ে যাক এটা আমি কখনোই চাই না। তো এই যে দেখো, আমার ঘরে অতিথি পাখিদের আগমন। পাখিগুলো দেখলে তোমাদেরও ভালো লাগবে। এই যে বড় বড় লম্বা লম্বা পাখি, এটা আমি গ্রামেও কখনো দেখিনি। এই পাখিগুলোর কি নাম কে জানে বলো? তো আমি এটা খুব সাবধানে একটু ভিডিও করেছি, প্রায় ওরা আসে। আরেকটা পাখি আসে ওদের মানে একদম বুকের কাছে না, নিচে আর কি, পায়ের কাছে, ওখানে লাল, এত ভালো লাগে দেখতে। তো সেগুলো তো সবসময় ভিডিও করা যায় না, তো এটা একটু ভিডিও করে নিচ্ছি। কারণ ওরা মানুষ দেখা মাত্রই চলে যায়, তো ক্যামেরা আর ধরবো কীভাবে বলো? তো আজকে কিভাবে যেন মানে ক্যামেরা খুব সাবধানে আমি ধরলাম, ওরা আমাকে আর খেয়াল করতে পারেনি। এই তো সেদিন তো গেল এভাবে, সকালবেলা ওর বাবা চলে গেল অফিসে। এখন আমি আর মামুনি এটা কোথায় বলো তো? আমরা কিন্তু কম্বলের নিচে, একদম কম্বলের নিচে আমরা দুজনে। তো এখানে বসে আমরা মানে এখনো ঘুম থেকে উঠিনি, কারণ তারা নাই, প্রিয়ন্তেও নেই, উনিও নেই। তো আমার আর খাওয়া, তো আমিও ঘুমোচ্ছি আর ও ঘুমোচ্ছে কম্বল মুড়ি দিয়ে, মানে এই যে কাঁথাটা, পাতলা কাঁথাটা কম্বলের নিচে, আমি এটা কাঁথা দেই সব সময়, সেই কাঁথাটার নিচে দুজনে ঘুমিয়ে, মানে ঘুম ভেঙে গিয়েছে, অনেক বাজে তো এখন 12টা প্লাস বাজে। তো তারপরেও এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে আসলে শ্বাস নিতে পারছি না। তো এজন্যই আর কি দুজনে এখানে এই যে মানে ইসের নিচে দুজনে বসে দুষ্টামি করছি। এই আর কি, কী করব। তো ঠান্ডায় আমরা, আমাদের শহরের অবস্থাই এই, জানি না গ্রামের মানুষ কেমন আছে, তাদের তো নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। আর যাদের আশেপাশে পুকুর বা তোমার নদী, গাছপালা বেশি, তাদের অবস্থা যে কী, সে তো আন্দাজই করতে পারছি। তো এই ঠান্ডা কতদিন থাকে, কীরকম থাকে ঠিক বুঝতে পারছি না। অসহনীয় আর কি আমার কাছে লাগছে আর কি।
মানে আমি যখন এই যে উনি আসার পরে এরকম ঠান্ডা আর পড়েনি।